নমস্কার। গতকালই ইন্ডিয়া এগেন্স্ট সাউথ আফ্রিকা ওডিআই সিরিজের জন্য টিম ঘোষণা হয়েছে। একবার দেখে নিয়ে যাক। রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, কেএল রাহুল কিপার প্লাস ক্যাপ্টেন, ঋষভ পান্ত, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নীতিশ রেড্ডি, হর্ষিত রানা, ঋতুরাজ গায়কোয়াড়, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদীপ সিং আর ধ্রুব জোরেল। এই হচ্ছে ওডিআই স্কোয়াড। অনেকদিন বাদ স্কোয়াডে ফিরে এসেছে যশস্বী জয়সওয়াল। যাই হোক, আমার এখানে যে জন্য মেন ভিডিওতে আসা, কিছু কথা আমি আমার মনে আটকে আছে, সেটা আমি জানাতে চাইছি। আমার মনে হয় পার্সোনালি আগারকার মহাশয় আর গৌতম গম্ভীর স্যার মহাশয়, তারা হয়তো সঞ্জু স্যামসংকে কিছু করতে বলেছিল। সঞ্জু স্যামসং সেটা করতে রাজি হয়নি, কারণ সেটা ছাড়া তো আর কোনো উপায় নেই তাকে বাদ দেওয়ার। লাস্ট যেটা ওডিআই হয়েছে, লাস্ট যেটা তার খেলা, সেখানেও তার সেঞ্চুরি আছে। এই সিরিজে শ্রেয়স আয়ার নেই আর গিল নেই, তাদের চোটের জন্য। গিলেরও চোট আর শ্রেয়স আয়ারেরও চোট, তো তাদের দুজনের চোটের জন্য তারা নেই। তবুও সেখানে সঞ্জু নেই, ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন নেই, তবু সেখানে সঞ্জু নেই। ভাবতে অবাক লাগে, যেই ছেলেটা আজ 10 বছর হলো আন্তর্জাতিক ক্রিকেটে এসেছে, সে নিজেকে প্রমাণ করার জন্য আর কি করবে? তো তোমরা তাকে T20-তে ওপেনিং করালে, সে ওপেনিং করলো, 3টে সেঞ্চুরি মারলো। পরের সিরিজে এশিয়া কাপে তাকে শেষের দিকে নামানো হলো, সেখানে সে একটা ম্যাচ হাফ সেঞ্চুরি করলো, ম্যান অফ দ্য ম্যাচ হলো। পরের সিরিজে এসে একটা ম্যাচ রান পেলো না, ফ্লপ গেল, তাকে বসিয়ে দিলে। ওপেনিং থেকে 5 নম্বরে নামালে, বসিয়ে দিলে। ভালো কথা। ওডিআইয়ে সেঞ্চুরি মারলো সাউথ আফ্রিকার এগেনস্টে, কোনো ওই জিম্বাবুয়ের এগেনস্টেও নয়, আর এখনকার যে শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ টিম তাদের এগেনস্টেও নয়। সাউথ আফ্রিকার এগেনস্টে সেঞ্চুরি মেরেছিল, তারপরেও তাকে বসিয়ে দিল। তার অপরাধটা কি, সেটা তো আমার তো মনে হচ্ছে, আমি তো জানবো না, ওরাই জানবে পার্সোনালি। আমি বা আপনি কি করে জানবো তার কি অপরাধ? এবার এই রিসেন্ট একটা ইন্টারভিউতে সঞ্জু স্যামসং বলেছে, হয়তো যদি শুনে থাকবেন, যে সাউথের একজন মহান হিরো মোহনলাল এবার নিজেকে তার সঙ্গে তুলনা করেছে, যে আমাকে যা বলবে আমি তাই করব। এসেন একটাতে তো বলেছে, আমাকে যদি বাঁ হাতে বল করতে বলে আমি সেটাও করব। আর কি বলবে? আমাদের গম্ভীর মহাশয় বাবু যখন কোচ ছিলেন না, তখন তিনি বললেন যে সঞ্জু স্যামসং টিমে না থাকলে সেটা সঞ্জুর লস নয়, সেটা টিম ইন্ডিয়ার লস। আর আজকে তিনি ক্যাপ্টেন, তিনি কোচ, এদিকে সঞ্জুর কোনো নাম নেই। যাই হোক, ভালো কথা, সঞ্জু তো নেই, তার সঙ্গে সে এমন কিছু তাকে করতে বলেছে আগারকর মহাশয় বাবু, সে হয়তো করেনি, তাই সে নেই। সেটা হয়তো হর্ষিত রানা করেছে বা আরও ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার এটা বোধগম্য হলো না, সঞ্জুর সঙ্গে তার পার্সোনাল রিজনের জন্য তারা হয়তো নেয়নি, কিন্তু স্বামী কি দোষ করেছে? স্বামী তো রীতিমতো ভালো খেলছে, রঞ্জিতে আগুন ঝরানো পারফরমেন্স করেছে, তারপরেও নেই। অক্ষর প্যাটেল কি দোষ করেছিল? সে তো কিছুদিন আগে ভাইস ক্যাপ্টেন ছিল, ভালো পারফরমেন্স করেছে। ইভেন এই টেস্টে, এই যে আজকে 2 দিন ধরে যে টেস্ট চলছে, তার আগের ফার্স্ট টেস্টে জিতার যেটুকু চান্স এনেছিল, সেটা তো অক্ষর প্যাটেলই এনেছিল। অক্ষর প্যাটেল ব্যাটিং বলিং প্রতিটা ম্যাচেই তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার কি দোষ হলো? তাকে বাদ দিয়ে দেওয়া হলো। আমার মনে হচ্ছে ওকে বাদ দিয়ে দাও, এরকম চলছে। ভালো কথা।
সত্যি কথা বলতে না, এখন আর খেলা দেখতে ইচ্ছে করে না। মানে আমি একটা ক্রিকেট প্রেমী হয়ে বলছি, খেলা দেখতে ইচ্ছে করে না। এবার অনেকেই বলবে যে খেলা দেখতে কে বলেছে, কি করব, ভারতীয়, মনে প্রাণে তো ইন্ডিয়ান, ভারতীয়, হারুক জিতুক তবু আমাদেরকে দেখতে হয়। নিজের মন মর্জি মতো আমার ইচ্ছে গেল আজকে একে খেলাবো, আমার ইচ্ছে গেল ওকে বাদ দিয়ে দেবো, মানে এটা যেন এটা মনে করে দিয়েছে তাদের, মানে বলতে নেই তবুও বলছি, তাদের বাপ দাদাদের সম্পত্তি। একটা ছেলে এত ক্রমাগত কষ্ট করে যাচ্ছে, সে আজ 10 বছর ধরে সে খেলে যাচ্ছে, 10 বছর ধরে, মানে টানা কোনোদিন তাকে 20টা ম্যাচ খেলিয়েছে। কিছুদিন আগে কি বলেছিল গম্ভীর, যে তোমাকে 20টা মতো ম্যাচ, টানা 20টা ম্যাচ দেওয়া হবে, সঞ্জুকে বলেছিল টানা 20টা ম্যাচ দেবে, তার মধ্যে তুমি নিজেকে প্রমাণ করো। আর কি প্রমাণ করবে? 20টা ম্যাচে দরকার হয়নি, 4টে ম্যাচে নিজের 3টে সেঞ্চুরি মেরেছিল, আর কি করবে? ওয়ানডেতে, লাস্ট ওয়ানডেতে সেঞ্চুরি মেরেছে, আর কি করবে? সেঞ্চুরি মারার পরে তার সে আর সিরিজেই নেই। সিরিজ কি, তারপরে এতগুলো সিরিজ হয়ে গেল, একটা ওয়ানডেতে তার স্কোয়াডেই নাম নেই, আর সে কি করবে? এরপর সে কি গম্ভীরের করে দেবে, নাগারকারের করে দেবে? মানে অনেক কিছু বলতে চাইছি, এটা সোশ্যাল মিডিয়ায় এটা তো যাবে, সেই জন্য মুখ দিয়ে বেরোচ্ছে না। যাই হোক, জিতুক। আর এই যে টেস্টের অবস্থা চলছে, এটা টেস্ট নয়, এটা মনে হচ্ছে ছেনা খেলা হচ্ছে। মানে এর চেয়ে আমাদের ক্লাবের ছেলেগুলোকে নিয়ে গেলে মনে হচ্ছে ভালো খেলবে। টেস্ট চলছে, আইপিএল দেখে টেস্টের টিম করছে। করুণ নায়ার কি খারাপ খেলেছিল ইংল্যান্ডের সিরিজে, করুণ নায়ারকে বসিয়ে দেওয়া হলো। সরফরাজ খান কি খারাপ, তাহলে রঞ্জি ট্রফিটা উঠে দিতেই পারে। যদি রঞ্জি ট্রফি দেখে যদি না টিম সিলেক্ট করবে, উঠে দিক। টেস্ট মানে রঞ্জি ট্রফি দেখে তো তার রেখে কোনো লাভ নেই। আমার যদি আইপিএলটাই মেন হয়, আমি কাউকে খারাপ বলছি না, না ধ্রুবকে খারাপ বলছি, না সাই সুদর্শনকে খারাপ বলছি, কাউকে না। কিন্তু যারা যেখানে যোগ্য, কই এদের নাম তো বলা হচ্ছে না। যে ছেলেটা করুণ নায়ার, করুণ নায়ার কথা বলা হচ্ছে যে করুণ নায়ার কেন টি-20তে নেই? টি-20তে নেই কারণ সে ভালো করছে রঞ্জিতে, সে ভালো করছে ফার্স্ট ক্লাসে, তো টেস্টে তার নাম থাকবে না? আজকে কুলদীপ যাদব দেখিয়ে দিল যে 100টা বল খেলা কোনো ব্যাপার নয়। ওয়াশিংটন শুধু দেখিয়ে দিচ্ছে যে এই পিচে কীভাবে দাঁড়িয়ে থেকেও রান করা যায়। মানে ওটা একটা, এদের লজ্জা করেনি একটুকু না? যে টেস্ট খেলতে নেমেছে, মানে টেস্টের যে সংজ্ঞাটা সেটা নেই। গম্ভীর একদিন বলেছিল না যে আমাদের যা টিম আছে একদিনে 400-500 রান আমরা করে দিতে পারবো, যদি 90 ওভার খেলা হয় আমরা একদিনে 400 রানের উপরে করে দিতে পারবো। হ্যাঁ, তো তোমরা 400 রানের উপরে করে দিতে পারবে, খেলাটা হোক বাংলাদেশের সাথে, খেলাটা হোক বাংলাদেশের সঙ্গেও এখন পারবে বলে আমার ডাউট আছে। খেলাটা হোক এখনকার যে ওয়েস্ট ইন্ডিজের টিম ওদের সাথে, খেলাটা হোক এখনকার যে শ্রীলঙ্কার টিম, খেলাটা হোক এখনকার যে বাকি যে সমস্ত জিম্বাবুয়ের সঙ্গে হোক, 400 কেন 600-800 করে দেবে। আমাদের দরকার নেই একদিনে 400-500 করার দরকার নেই, কিন্তু একদিনে অন্তত মানে অল আউটটা যেন না হয়। যাই হোক, বললে মানে আমি জানি না আমি কি বলছি, আমার মানে হয়তো যদি কোনো বাজে ভাষাও বেরিয়েছে, আমি তার জন্য ক্ষমা চাইছি সকলের কাছে। যাই হোক, একটাই বলবো, ভালো থাকবেন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।